আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়টির বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা। তো বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা করার আগে এই বিজ্ঞানী আর্কিমিডিস এই সূত্রটি যখন তৈরি করেছিল, অর্থাৎ আর্কিমিডিসের মাথায় যখন এই সূত্রটি তৈরির চিন্তা এসেছিল, এই সূত্র তৈরির পিছনে একটি মজার কাহিনী আছে, একটি গল্প আছে। সেই গল্পটি হলো আর্কিমিডিস যে রাজ্যে বসবাস করত, সেই রাজ্যে এক রাজা ছিল। তো ওই রাজার কাছে ওই রাজ্যেরই এক বাসিন্দা একটি সোনার হার নিয়ে এসেছিল এবং সেই বাসিন্দা রাজার কাছে অভিযোগ করেছিল স্বর্ণকার এই সোনাটিতে ভেজাল দিয়েছে, অর্থাৎ এই সোনাটাতে খাত আছে। তো রাজা এটা কখনোই বুঝতে পারছিল না যে বিচারটা কেমন করে করা যাবে, সোনাতে যে ভেজাল আছে এটি কেমন করে জানা যায় সে উপায় রাজা নিজে নিজে বের করতে পারছিল না। তো সেই রাজ্যের বিজ্ঞানী ছিল আর্কিমিডিস। তো বিজ্ঞানী আর্কিমিডিসকে রাজা তার রাজ্যে ডেকে পাঠায় এবং এই সমস্যাটির সমাধান করতে বলে। তো আর্কিমিডিস এই সমস্যাটি নিয়ে চিন্তা ভাবনা করছিল। চিন্তা ভাবনা করতে করতে হঠাৎই একদিন সে তার নিজের বাসাতে ওয়াটার বাথে, অর্থাৎ একটি বড় যে গোসল করার জন্য যেটা থাকে ওয়াটার বাথ, গামলার মতো, সেখানে সে গোসল করতে নেমেছিল। আর সে যখন গোসল করার জন্য এই গামলাটার ভিতরে নেমে যায়, তখন কিছু অতিরিক্ত পানি গামলার বাইরে উপচে পড়ে যায়। তখন আর্কিমিডিস আনন্দে উৎফুল্ল হয়ে শহরের রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে রাজ দরবারে রাজার কাছে চলে যায় এবং শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় সে যে টাওয়াল পরেছিল সেই টাওয়ালটি খুলে যায়, অর্থাৎ উলঙ্গ অবস্থাতেই সে রাজার রাজ্যে যে উপস্থিত হয়। তো বিজ্ঞানী আর্কিমিডিস তখন এই সোনাটি ভেজাল আছে কিনা দেখার জন্য প্রথমে একটি বালতিতে ভর্তি, বালতি না দুঃখিত, একটি বাটির মতো ইয়েতে পুরা বাটি ভর্তি পানি নেই। তারপরে ওই পানিটাতে ভালো যেই হাড়টি আছে, অর্থাৎ গলার